খিচুড়ি হোক বা বিয়েবাড়ির শেষ পাতে, চাটনি একটা ম্যান্ডেটরি আইটেম কিন্তু বলা যেতেই পারে। আর সেই আইটেম যদি তেল ছাড়া আর একটু সিক্রেট মশলা দিয়ে হয়, অন্যরকম একেবারে বিয়ের বাড়ির মতন টেস্ট, তাহলে কেমন হয় বলো তো? তোমরা কি বলছো? ভালোই হয়। আর সেটা কিন্তু অনেক দিন অব্দি স্টোর করেও রাখা যায়। তার জন্যই আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঝঞ্ঝাট ছাড়া টমেটোর চাটনি, যেটা একেবারে বিয়ে বাড়ির টেস্ট। প্রথমে তার জন্য 500 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, আর সেই টমেটোটা একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম তেল ছাড়াই, শুকনো খোলাতে। এরপরে টমেটোর পেস্ট গুলো আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু অল্প আঁচে নাড়াচাড়া করতে লেগেছি। এই ফাঁকে বলে দিই আমি আর কি কি জিনিসপত্র নিয়েছি এই চাটনি বানানোর জন্য। কাজু বাদাম, আমসত্ত্ব, কিশমিশ, খেজুর, আর একটা লেবুকে চিপে নিয়েছি, রস বার করে নিয়েছি। আর কি নিয়েছি? আর যেটা নিয়েছি সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যেটা চাটনিতে দিলেই চাটনির টেস্ট একেবারে অন্যরকম হয়ে যায়। তার জন্য ফুল ভিডিওটা তো দেখতেই হবে, বলো? স্কিপ না করে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই জানতে পারবে এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা কি কি আছে। যাই হোক, একটুখানি নাড়াতে নাড়াতে যখন একটু লাল বর্ণ চলে আসবে, তখন কিন্তু খেজুরটা দিয়ে দেবো। প্রথমেই খেজুরটা দেব, এরপরে কিশমিশ, তারপরে কাজু। এর আগে বলে রাখি, অল্প একটু হলুদ আর নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখতেই পেয়েছো। এরপরে দিয়ে যখনই এরকম লাল হয়ে আসবে, তখনই কিন্তু চিনিটা দেবে। তার আগে অবধি কিন্তু যখন একটু সাদা সাদা ফেনা ফেনা বেরোবে, তখন কিন্তু দিও না, তাহলে টমেটোটা কিন্তু আর একটু সেদ্ধ হবে না। এবার এই যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, এটার নাম কি বলতো? তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি বলে দেব একদম লাস্ট ভিডিওতে। তোমরা দেখতে থাকো। এরপর ওই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়তে চাড়তে আমসত্ত্বটাও কিন্তু দিয়ে দেব। আমসত্ত্ব দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। যখন একটা স্টিকি স্টিকি ভাব আসবে চাটনিতে, তখনই কিন্তু প্রায় হয়ে এসছে এই চাটনিটা। একটুখানি বেশিক্ষণ ধরে ফোটাবে, তাহলে কিন্তু অনেক দিন অবধি স্টোর করে রাখা যায়। তোমরা কারা কারা আমার রেসিপি দেখে কি কি রান্না করেছো, সেটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। তাহলে সেই দেখে আমি অনেকটা ইন্সপায়ার হব। আর তোমাদের এই ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেল 1K কমপ্লিট করেছে। তার জন্য তোমাদের ভালোবাসা সত্যি আমি অনেক অনেক খুশি যে এত তাড়াতাড়ি আমার 1K তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আমার পাশে থেকো এরপরেও, এই আশা রেখে আমি আবার নতুন ভিডিও দিলাম। যাই হোক, ভালো থেকো সবাই, আর আমার পাশে থেকো, সাপোর্ট করে যেও। এরপর নামানোর আগে কিন্তু আমি লেবুর রসটা দিয়েই দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে অবশ্যই কিন্তু লেবুর রস দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। আর তারপরে লেবুর রসটা দিয়ে ঠান্ডা হতে দেবে। গরম চাটনি কিন্তু কেউ খেও না, তাহলে অনেক সময় পেটের প্রবলেম হয়ে যেতে পারে। কি বলছো? তাই তো আমার মা বলতো গরম চাটনি কখনোই খেতে নেই। যাই হোক, চাটনি কিন্তু রেডি। তোমরা এই রেসিপিটা দেখে চাটনিটা বানিয়ে ফেলো। আর এবার বলি, ওই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা ছিল আমাদা। আমাদা দিলে চাটনি খুব টেস্ট হয়।